আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। রাজশাহী বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি, তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিভাগীয় কমিশনার ড আনম বজলুর রশিদের সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করে। সভায় আইএমইডির প্রতিনিধি জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সকল প্রকল্পের তথ্য বাধ্যতামূলকভাবে ইলেকট্রনিক প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে অন্তর্ভুক্ত করতে হবে। প্রধানমন্ত্রী একটি বিশেষ ড্যাশবোর্ডের মাধ্যমে প্রকল্পগুলোর অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করবেন। তিনি আরও জানান, কোন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নতুন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা হতে পারে। যেসব প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ৩০% কম, সেগুলোর প্রয়োজনীয়তা ও উপযোগিতা পুনরায় যাচাই করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া নির্ধারিত সময়ে শেষ না হওয়া প্রকল্পগুলোর বিলম্বের কারণ ও সম্ভাব্য অনিয়ম চিহ্নিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। বিলম্বের জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথাও তিনি জানান। সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড আনম বজলুর রশিদ প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা পরিহার এবং সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। রাজশাহী বিভাগের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও জেলা প্রশাসক বৃন্দ সহ শতাধিক কর্মকর্তা অনলাইনে সভায় অংশগ্রহণ করেন। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কার্যক্রমকে নিয়মিত কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে রাজশাহীতে বিভাগীয় পর্যায়ের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা টিকাদান কার্যক্রম সফল করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন। আজ রাজশাহী নগরীর একটি মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হাবিবুর রহমান। এ সময় এইচপিভি টিকার গুরুত্ব, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এর কার্যকারিতা এবং নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি টিকাদান কার্যক্রম বাস্তবায়নে স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের সমন্বয় জোরদার করার বিষয়েও আলোচনা করা হয়। সভায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদানকে আরও কার্যকর ও টেকসই করতে বিভাগীয় পর্যায়ে এই অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় সভায় বিভাগের ৮ জেলার সিভিল সার্জন, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। সিরাজগঞ্জের তাড়াশে গাছের চারা, জৈব সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাড়াশ উপজেলা কৃষি অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। তিনি বলেন, বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ বৃক্ষরোপণ কর্মসূচি। এর মাধ্যমে একদিকে বনায়ন গড়ে উঠবে, অন্যদিকে ফল ও ফুলের উৎপাদন বৃদ্ধি পাবে। সরকারের এই কর্মসূচি বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেনগুপ্তার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আফসার আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। প্রাণী সম্পদ বিভাগের প্রশিক্ষণ ও উন্নয়নমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ফলে নাটোরে ডিমের উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে জেলায় ১৬ কোটি উদ্বৃত্ত ডিম উৎপাদন হচ্ছে। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, ২০২০-২১ অর্থ বছরে জেলায় ২৩ কোটি ৬১ লাখ ডিম উৎপাদন হয়। বিগত ৫ বছর ধরে ডিমের উৎপাদন ক্রমশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ৪৬ কোটি ৭২ লাখ ডিম উৎপাদন হচ্ছে। জেলার মোট জনসংখ্যা ১৭,৭৪,৮৩২ জন। বাৎসরিক জনপ্রতি ১৭১টি ডিমের চাহিদা হিসেবে জেলায় প্রয়োজন ৩০ কোটি ৩৫ লাখ ডিম, অর্থাৎ চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকছে ১৬ কোটি ৩৮ লাখ ডিম। রাজশাহীতে গত ১০ বছরে আলু উৎপাদন বৃদ্ধি পেয়েছে ৯০,৯৮৫ মেট্রিক টন। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে দেয়া ২০১৫ থেকে ২৫ সাল পর্যন্ত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শ সহ উন্নত জাতের বীজ সরবরাহের ফলে রাজশাহীর জমিতে আলুর উৎপাদন বৃদ্ধি পেয়েছে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, আলুর উন্নত জাতের বীজ, সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। সর্বোপরি কৃষকদের উদ্বুদ্ধ করার ফলে এই অঞ্চলে আলুর উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 56%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 57 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6টা 5 মিনিটে।